প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা শিখব ঋণ পরিশোধ করার দোয়া। আমরা অনেক সময় অনেক টাকা ঋণ করে থাকি, ঋণগ্রস্ত হয়ে যাই, ঋণ পরিশোধ করতে পারি না। আমাদের টাকা পয়সায়, ব্যবসা বাণিজ্যে, সংসারে কোনো উন্নতি নেই, কোনো বরকত নেই। আজকে আমি আপনাদেরকে এমন একটি পরীক্ষিত, পাওয়ারফুল, শক্তিশালী আমলের কথা বলে দেব। আপনারা যদি দোয়াটি শিখে এই আমলটি করতে পারেন, তাহলে আপনার ঋণ যদিও পাহাড় পরিমাণ হোক না কেন, যত টাকা ঋণ হোক না কেন, আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আপনার ব্যবসা বাণিজ্যে, সংসারে, টাকা পয়সায় আল্লাহ তাআলা বরকত দান করবেন। আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি আমলটি করার বিনিময় কত দ্রুত ঋণ পরিশোধ করতে পারতেছেন। আবার আপনার টাকা পয়সায়, ব্যবসা বাণিজ্যে কীরকম উন্নতি শুরু হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, দোয়াই পারে আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে। আমরা যদি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি ঋণ রেখে মৃত্যুবরণ করি, হাদিসে এসেছে ঋণগ্রস্ত ব্যক্তির রুহু আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। প্রিয় দর্শক শ্রোতা, কত কঠিন অবস্থা। এজন্য আমরা দোয়া করব এবং চেষ্টা করে আমাদের ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করব। আজকে আমি আপনাদেরকে দোয়াটি শিখিয়ে দেব। আপনি যদি পড়তে না পারেন, তাহলে মনোযোগ দিয়ে শুনবেন, শুনে শুনে আমল করবেন, তাহলেও হয়ে যাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা প্রথমে দোয়াটি শিখব, তারপর দোয়াটির আমলের নিয়মটি আমরা শিখব। আপনারা যদি সঠিকভাবে আমলের নিয়মটি শুনে সঠিক নিয়মে আমল করেন, তাহলে ইনশাআল্লাহ কয়েকদিনের মাধ্যমে, কয়েকদিন পরে আপনি নিজে বুঝতে পারবেন আপনার আয় উন্নতি এবং ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এই ইকিন, বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে। চলুন তাহলে শুরু করার পূর্বে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা গফিনি। হামজা জবর, লামের তাসদীদ আল, লাম খারা জবর, এক আলিফ, ল, হার পেশ, মিমের তাসদীদ হুম, মিমে জবর, কাফে জজম, মাগ। আল্লাহুম্মা। আমার সঙ্গে উচ্চারণ করে পড়ার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আল্লাহুম্মা। ফাজের ফি, নুনেজের ইয়াজম, এক আলিফ নি, ফিনি। আল্লাহুম্মা ফিনি। আল্লাহুম্মা ফিনি। আল্লাহুম্মা ফিনি। বাজের বি, হা জবর হা, লাম আলিফ দুই আলিফ লা, লাম জলি, কাপ জবর কা। বি হালালিকা। বি হালালিকা। বি হালালিকা। আল্লাহুম্মা গফিনি বি হালালিকা। আরেকবার, আল্লাহুম্মা গফিনি বি হালালিকা। আন, আইনে জবর, নুনে জজম, আন, হা জবর হা, র আলিফ দুই আলিফ র, হারা, মিম জন্মি, কাপ জবর কাপ। ওয়াকফ করলে আন হারামিক। আন হারামিক। আন হারামিক। আরেকবার, আন হারামিক। ওয়াজর ওয়া, হামজা জবর, গয়নে জজম আগ, নুন জের নি, নুনে জের ইয়া জজম, এক আলিফ নি। ওয়া আগ নিনি। ওয়া আগ নিনি। ওয়া আগ নিনি। বাজের বি, ফা জবর, দদ জজম, ফাও, লাম জের লি, কাবজের কি, বি ফাও লি কা। এখানে কাব জবর কা হবে। বিফাদলিকা
বিফাদলিকা ওয়া আগনিনি বিফাদলিকা। আইনে জবর মিমে তাসদিদ আম, মিমে জবর নুনে জজম ইকফা গুন্না মাং, আম্মাং সিন সি ওয়া ওয়ালে যে রাখলি ওয়া কাব জবর কা সিওয়াকা, ওয়াকফ করলে সিওয়াক, আম্মাং সিওয়াক, আম্মাং সিওয়াক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকবার ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দর্শক শ্রোতা, আপনারা বাংলা দেখে দেখে আমার সঙ্গে পাঠ করবেন। আমার সঙ্গে যদি উচ্চারণ পড়েন তাহলে হবে, যদি পড়তে না পারেন তাহলে মনোযোগ দিয়ে শুনবেন। তারপর আমি আমলের নিয়মটি আপনাদেরকে বলে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকবার আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দর্শক শ্রোতা, আপনারা দোয়াটি শিখে নেবেন। যদি শিখতে না পারেন, আমি পড়লাম, মনোযোগ দিয়ে শুনবেন। এখন আমল কিভাবে করবেন? আপনারা প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। 7 বার, 10 বার, 15 বার, 20 বার। প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দরুদে ইব্রাহিম, অর্থাৎ নামাজের মধ্যে আমরা যে দরুদটি পড়ে থাকি। আপনি যদি দরুদ পড়তে না পারেন তাহলে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন 3 বার। তারপরে এই দোয়াটি পাঠ করবেন 7 বার, 10 বার, 15 বার, যতবার পারেন। পর পর আপনারা আবার 3 বার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে যদি আপনি চান এই দোয়াটির এভাবে আমল করেন এবং অন্য সময় পড়তে পারেন, প্রত্যেক নামাজের পর মোনাজাত ধরে এই দোয়াটি পাঠ করতেও পারেন, তাহলে দ্রুত আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এবং আপনাদের আয় রোজগারে, টাকা পয়সায়, ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এই দোয়াটি একেবারে পরীক্ষিত, একেবারে পাওয়ারফুল, শক্তিশালী একটি দোয়া। আপনি আমল করলে নিশ্চয়ই ফল পাবেন, কিন্তু ইকিন, বিশ্বাস সহিত আমল করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঋণগুলো দ্রুত পরিশোধ করার তৌফিক দান করুক, আমিন। অবশ্যই কমেন্টে আমিন লাগবেন, এই ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আর আমার এই চ্যানেলটি আপনি ঘুরে আসবেন। এই চ্যানেলে আমি বিভিন্ন রকমের দোয়ার ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনারা বিভিন্ন দোয়া দরুদ শিখতে পারবেন। আপনি অবশ্যই আমার চ্যানেলটি দেখে আসবেন। অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি কোনো দোয়া শিখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। এক লেখা থাকলে এক আলিফ টানতে হবে, 2 লেখা থাকলে 2 আলিফ টানতে হবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 3 লেখা থাকলে 3 আলিফ টানতে হবে, 4 লেখা থাকলে 4 আলিফ টানতে হবে। যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে, যেখানে গ লেখা থাকবে গুন্না করে পড়তে হবে। আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে কোরআনুল কারিমে বাংলা
নিয়মে তাসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি। প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি, যার কারণে একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলে যায়নি। কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছি ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট, প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি, যার কারণে একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলে যায়নি, সহজে পড়তে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে কোরিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তাসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি। যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে, যেখানে গ লেখা থাকবে গুন্না করে পড়তে হবে, যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে, যেখানে তালবস্বর লেখা থাকবে সেখানে শীষ দিয়ে পড়তে হবে। এক লেখা থাকলে এক আলিফ টানতে হবে, দুই লেখা থাকলে দুই আলিফ টানতে হবে, তিন লেখা থাকলে তিন আলিফ টানতে হবে, চার লেখা থাকলে চার আলিফ টানতে হবে। আর দেরি না করে কোরিয়ানা কোরআনুল কারীম সংগ্রহ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।